হ্যালো বন্ধুরা, এই রান্নাটা কিভাবে করছি কথা বলতে বলতে শেয়ার করব, ঠিক আছে। সিম্পল একটা রান্না। এটা হচ্ছে রসুন আর হচ্ছে শুকনা ঝাল, এইটারে সুন্দর করে ভাজবো, কিন্তু কোনো তেল মশলা সেরকম কিছু দেব না। তো এইটা হচ্ছে দেশি মুরগি, তো 4 খণ্ড করে নিয়ে এসেছি। তো ধোয়াটাও হয়ে গেছে, তো আমি আবার রাখছি এখানে প্লেটে। তো এর ফাঁকে ঝালটা তো ভেজেই তো নিলাম। আর কি আর করবো, বললাম খেতে খেতে একটা কেমন হয়ে গেছে, ভাবলাম অন্য কিছু রান্না করি। আমরা তো তরকারি তো কত মশলা দিই, তাই না? কিন্তু এটা একটা মশলা দেবো আর কি। তো এটা শিলে নিয়ে নিয়ে বেটে নিচ্ছি। বেটে মশলাটা বেশি ফিনিশিং করবো না, হালকা। ওতে আদা দিছি আর রসুন, আর ওইতে দেখছিলেন ওটা যে এটা হচ্ছে এই গোলমরিচের গুঁড়া। তো এটা বেটে নিচ্ছি আদা দিয়ে। তো এইটারে একটু ভালো করে করব, করে মাংসর লগে একটু মাখবো। এটারে শিলে একটু ছেঁচা দিব, হাড্ডি গুড্ডিগুলো একটু না ভাঙলে হয় না। তো এই জন্য ছেঁচা টেঁচা দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো দেখছেন একদম ঠেলঠেলি করে ফেলা গেছে ছেঁচা টেঁচা দিয়ে। এবার মিক্সচার করবো ভালো করে, মানে দিয়ে দিয়ে মাখায় রাখতে আছি যে কী করা যায়। আর যখন রান্না করব তখন এর ভিতরে কিছু জিনিস টিনিস আসছে, ওগুলো দেবো। তা কী করবো, দেখেন সবসময় জিনিস আমরা সবসময় তো চিকেন খাই, মাটন খাই সবসময়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে অদ্ভুত খাবার যেটা বলি আমরা, যে এটা অনেক হোটেলে খাই, কিন্তু কোনো ভালো খাবারটা একেবারে খারাপ না, কিন্তু পাগল মন কত কিছু চাইতে সবটা খেতে হয়, শিখে রাখা ভালো। অনেক সময় একটা ঠ্যাং খেতে গেলে, ধরেন মুরগির একটা ডাবনা খেতে গেলে আপনার কম করে 150-150 টাকা নিয়েই নেবে দুইটা যদি খান। তো বাড়িতে যদি ধরেন মাংস আনলেন, একটা বড় দিকে সাইজ করে থাকলো, ওটা আপনি বানাই দিলেন যদি শেখা যায়, তো এরকম। তা আমিও এরকম করি, ঠিক আছে। একটা একটা অল্প অল্প দিয়ে শেয়ার করি। আগের বার রান্না করছি ঠিক পারফেক্ট হয়েছে, পরে আজকে দেখলাম ভালো হবে, তো এই জন্য সব কিছু